আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা বরাবরের মতো আলোচনা করার চেষ্টা করব ক্যালকুলাস 1 বিএসসি এবং অনার্স। তো বিএসসি দ্বিতীয় বর্ষ আর অনার্সের প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 19 আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে উপপাদ্য 6 আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা আগে 9, 11, 8 এবং অন্যান্য যে উপপাদ্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি, আর একটা এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করছিলাম 21। তোমরা এই ক্লাসগুলো যদি না দেখে থাকো, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। কারণ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ বিএসসি এবং অনার্স যারা করে ম্যাথ নিয়ে। তো যাই হোক, এখানে আমরা প্রমাণ দেখাবো যে বিটা এম এন কীরকমভাবে বিটা এন এমে পরিণত হয়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, তো বিটা এম এন এর সূত্রটা কি আসলে। তো আমরা জানি বিটা এম এবং এন এর সূত্র কি, আমরা জানি 0, 1 এবং এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, আচ্ছা ব্র্যাকেট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এটা আমরা জানি। তার একটা জিনিস খেয়াল করো, বিটা এম এন, তার মানে এম যখন থাকে চলকটা তখন প্রথমে এম থাকে, আর পরে যদি এন থাকে তাহলে পরেরটা এন থাকে। তাহলে এরকম কিছু দেখাতে হবে আমাদের, তার মানে উল্টাটা দেখাতে হবে। তাকে বিটা এন এম এরকম কিছু দেখাতে হবে। যেমন তাহলে কীরকম হবে দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 আর ডিএক্স আছে ডিএক্স। তার মানে এরকম আসবে। এরকম আসলে পরে আমরা বিটা এন এম লিখতে পারবো। যখন যে চলকটা আগে থাকে সেই চলকটা, দেখো সূত্র কিন্তু একই, সূত্র একই। এক্স এখানে দামি চলক এক্স ছিল মাইনাস 1, আর এখানে দেখো 1 মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস 1 সাপোজ ধরো এখানে, তাহলে মাইনাস 1 দুইটার ক্ষেত্রে কিন্তু কি মাইনাস 1 আর ডিএক্স আছে ডিএক্স। তাহলে যখন চলকটা প্রথমে থাকবে সেই চলকটা আগে হবে, তাহলে এখানে প্রথম চলক ছিল এন, তাহলে এখানে থাকবে শুধু এন হবে, আর এখানে দেখো পরের চলকটা ছিল কত এম, তাহলে এটা হবে। তার মানে এরকম চেঞ্জ হবে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা সূত্রের মাধ্যমে নিতে পারি। যেমন এখানে দেখো তো একটা সূত্র হয়তো আমরা জানি, যে সূত্রটি, তো দেখো এখানে লিখতে পারি আমরা 0 to a, আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স ডিএক্স, এটা একটা সূত্র। তো যদি এভাবে নেই তাহলে দেখো তো এরকমভাবে, এটা আরেকটাভাবে করা যায়। তো দেখো এটা আমরা যদি দেখি, তাহলে ফাংশন অফ এ মাইনাস এক্স ডিএক্স, এটা করা যায়। তো একটা জিনিস খেয়াল করো তো, আমরা এই সূত্রটা একটু কম্পেয়ার করার চেষ্টা করব। এখানে দেখো ইন্টিগ্রেশন 0, 1, তাহলে এখানে দেখো তো এর পরিবর্তে এখানে বসে আছে কে 1, আর 0-র জায়গায় 0 আছে। ঠিক আছে, আর সূত্র কি বলছে, এ মাইনাস এক্স হবে, এ মাইনাস এক্স হবে। এ বলতে কোনটা হবে, যেহেতু 1, তাহলে এখানে আমাদের সূত্রটা কীরকম দাঁড়াবে 1 মাইনাস এক্স। ঠিক আছে, হয়তো আমি বুঝাতে পারি নাই। আবার দেখো জিনিসটা, এখানে দেখো তো সেই সূত্র অনুযায়ী, কারণ আমরা জানি 0 to a ফাংশন অফ এক্স ডিএক্স মানে হবে 0 to a ফাংশন অফ এ মাইনাস এক্স ডিএক্স। এ বলতে 1, সোজা কথা। এখানে দেখো তো আপার লিমিট কত আছে 1, তাহলে এখানে একটা এরকম থাকবে এরকম। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্সের এখানে এক্সের জায়গায় থাকবে, এখানে দেখো মাইনাস এক্স, আমরা মাইনাস এক্সটাই দিব মাইনাস এক্স। আর এ বলতে কোনটা হবে 1, তাহলে এখানে 1, তার মানে এখানে দেখো 1 মাইনাস এক্স এই জিনিসটা, তার ব্র্যাকেট ক্লোজ। একইভাবে এম মাইনাস মানে এম মাইনাস 1, তো এখানে দেখো কী হবে, তাহলে একইভাবে দেখো তো এখানে কী করতে পারি, তাহলে এখানে বলছে কি আবার একই সূত্র, অর্থাৎ এ মানে পরটার ক্ষেত্রে 1 মাইনাস সূত্রের, আচ্ছা এ বলতে 1 আর মাইনাস, আর এই চলকটা কী দেওয়া আছে এরকম হবে এভাবে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে 1 মাইনাস এ বলতে এখানে 1 আর সূত্রে মাইনাস, আর এক্স বলতে এই যে 1 মাইনাস এক্স, আর পাওয়ারটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, আমরা পাওয়ারটা যা আছে তাই দেবো এন মাইনাস 1, আর এখানে আমরা একটু ব্র্যাকেট দিতে পারি, আর ডিএক্স আছে ডিএক্স। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। যদি এখানে 3 থাকতো, দেখো তো এখানে যদি 3 থাকতো, এখানে 3 হইতো মাইনাস এক্স এটা, তাহলে এখানে কত 3 হইতো মাইনাস এইটা। ঠিক আছে, যদি 2 থাকতো
তাহলে এখানে 2 লিখতাম, সূত্রে মাইনাস এক্স, এই যে সূত্রে মাইনাস এক্স, এখানে মাইনাস লিখে ফেলছি, এক্স বলতে এখানে মাইনাস। আচ্ছা, আর পরবর্তীটা এটাকে যদি হিসাব করি এখন, তাহলে কি আসবে, এ বলতে কোনটা, এ মাইনাস এ বলতে হবে 1 সূত্রে মাইনাস, আর এক্স বলতে হবে এই অংশটা, আর পাওয়ারটা যা আছে তাই। এখন এটাকে কি করা যায় দেখো তো, এটা হিসাব করা যায় এইভাবে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1। এখন এটাকে যদি হিসাব করি, মাইনাস প্লাসে মাইনাস, 1 আছে 1, মাইনাস মাইনাস হবে প্লাস, এক্স আছে এক্স, আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এই জিনিসটা থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি, মানে মাইনাস থাকা মানে চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে এখানে কি থাকে, 0 1 1 মাইনাস এক্স, তাহলে এম মাইনাস 1, আর এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, থাকতেছে কি প্লাস এক্স, তাহলে এখানে দেওয়ার দরকার নাই, শুধু এক্স দিলেই হবে, প্লাস প্রয়োজন পড়ে না এটা, আর ডিএক্স। আর এটাকে যদি আমরা সাজিয়ে নেই তাহলে কী হবে দেখো তো, এটাকে আমরা আগে নিব, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, আর ডিএক্স আছে ডিএক্স, ঠিক আছে এই অংশটা। তাহলে আমি আগে বলছিলাম এই ডামি চলকটা যা আছে তাই থাকবে, এটাও যা আছে তাই থাকবে, শুধু এখানে চলকের পরিবর্তন ঘটবে, আগে আসবে কি পরে আসবে। যদি আমি আগে বলছিলাম যখন এন হবে তখন এরকম এন মাইনাস 1 হবে, যখন পরে এম হবে তখন এই পাওয়ারটার উপর এম মাইনাস 1 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা উল্টাই যাবো আর কি, তাহলে আমরা লিখতে পারি বিটা, তাহলে দেখো এটা হবে এন কমা এম, তাহলে এই সূত্রটা আমরা কি এইভাবে নিতে পারি, অর্থাৎ বিটা এন এম মানে হবে কি 0 টু 1 এক্স টু দি পাওয়ার, যেহেতু প্রথমে এন চলক রয়েছে তাহলে এন মাইনাস 1 এটা আগে আসবে, আর পরবর্তী 1 মাইনাস এক্স, তাহলে যেহেতু এমটা পরে আছে তাহলে কী হবে এম মাইনাস এনটা পরে যাবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এটা প্রয়োজনের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে, আর এটা লিখতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফটের সঙ্গে অর্থাৎ এটার সমান এটা প্রমাণ করা যায়। তো যখন চলক এম থাকে তখন সূত্র অনুযায়ী চলকটা এম আগে থাকবে, এনটা পরে থাকবে। আবার যখন এরকম থাকে তখন কি চলকটা অর্থাৎ এনটা আগে থাকবে, তখন যখন এন থাকবে আগে তখন এন থাকবে, আর যখন এন থাকবে পরে তখন পরে থাকবে, ঠিক আছে। তো যাই হোক এটা আমরা দেখাতে পারলাম, এটাই হলো আমাদের সূত্র। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।